আজকে 3 জন হিন্দুকে দেখলাম, তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে। জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে। মূর্খ মানুষ না তারা, প্রত্যেকে শিক্ষিত, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে, 15 বছর যা দেখলাম, মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি, বাস্তবে তাদেরকে দেখি নাই। যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে। এই যে পাশেই কারাগার, আমি ছিলাম এখানে 3টা বছর। ডাক্তার শফিকুর রহমান সাহেব 4 তলায় ছিলেন, আমরা ছিলাম, উনি 2 তলায় ছিলেন, আমরা ছিলাম 4 তলায়। লোকটার সাথে 4 দিন ছিলাম। যে ব্যবহার আমি পেয়েছিলাম, ওনার যে আচরণ, ওনার যে আমল, ওনার যে অবস্থান, ওনার ইমানের আমলের, আমরা হাজারো আলেম ছিলাম ওই পর্যায়ে, আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি। ওনার এক একটা সেজদায় কেটে যেত 45 মিনিটে 1 ঘন্টা করি, আর 1 ঘন্টায় আমাদের 10 রাকাত নামাজ হয়ে যায়। আমার যতটুকু বিশ্বাস আমার মনের, আমার ইমানের এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামে আজ প্রবেশ করাচ্ছে। এটা যেন অব্যাহত থাকে। 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 20 ভাগ মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এই 18-19 দিনের ব্যবধানে এখন প্রায় 35 ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা চলুক। আমরা তো দেখলাম এই 53 বছর, যদিও আমরা 33 বছর, আমার মুরব্বী যে বসে আছে, এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে, না দেখে নাই? স্বামীও চালিয়েছিল, মানুষ দেখেছে। চাচা চালিয়েছে, জোর করে হোক আর যেভাবে হোক, তাও মানুষ দেখেছে। বউ চালাইলো দেখলাম, অন্তত আমি দেখেছি। ভাবিও চালিয়েছিল, দেখেছিলাম। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে চালান, এই কারাগার লাগবে না। কারাগার লাগবে কোন কারণে? এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, অপরাধ শেষ। এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে? একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয়। সিঙ্গাড়া নাম শোনেননি? তো 20 জন এসে নালিশ দিয়েছে হোস্টেল সুপার যিনি আছে তার কাছে, যে আমরা এই সিঙ্গাড়া আর খাবো না, আমরা অন্য কিছু চাই নাস্তায়। উনি চিন্তা করলেন একবারে তো হুট করে বন্ধ করা যায় না। সবাইকে ডাক দিয়ে বললেন, যে যা খেতে চাও কাগজে লিখে দাও। একবারেই 20 জন হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাবো না। সিঙ্গাড়া খাবো না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে, এদের সংখ্যা মাত্র 20 জন। কয়জন এখনো বাকি আছে বলেন? এর ভেতরে হয়তো 16 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই। 15 জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই। এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে 20-এর উপরে আর পার হচ্ছে না। 20-এর বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি? কত বেশি বলেন তো? 4 ভাগ। কত বেশি? এরপরেও কারোরটা পাশ হয়নি। হয়েছে কারটা? ওই 20 জনেরটা। এই জন্য আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে। আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি, ওটা আমরা একা করেছি তা না, আমাদেরকে করানো হয়েছে। আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই 3 বছর জেলে থাকার কারণে। ওখানে তো সব রাজা মহারাজা মহারথী ওখানে আছে। ওনারা জানিয়েছে যে ইসলামকে এদেশে যেন দাঁড় করাতে না পারে, সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুক, হুজুর ছাড়া টুপিওয়ালা ছাড়া এর যেন এক জায়গায় হতে না পারে। যদিও সংখ্যায় এরা একেবারে কম না। কম নাকি? আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারো লাগার কথা না, শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে,
দায়িত্বে যিনি ছিলেন এতদিন 41 সাল টার্গেট দিয়েছিলেন, অতদিন লাগবে না, 41 ঘন্টায় দেশে ইসলাম দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে সিঙ্গাড়ার উদাহরণ দিলাম, 100 জনের মাত্র 20 জন চায়, 80 জন মানুষ থাকার পরেও তাদেরটা পাশ হয়নি। এই কারণেই